তিন নাম্বার না না ঠিক আছে ওকে বস করে বসো তিন নাম্বারের আমরা একটু অঙ্ক করি যোগ বিয়োগ আচ্ছা তিনের 7 নম্বরের অঙ্কটা একটু করি তোমরা হিসাবটা ভালো করে বুঝে নিবা ঠিক আছে আমাকে ভালো মতো দেখো দেখো আমি কি করতেছি 4 বাই কত 4 বাই 15 তারপরে আছে কত এটাকে কি পড়া হয় এক সমস্ত বড় হবে ঠিক আছে এটাকে বড় হবে এক সমস্ত 1 বাই 12 এবার দেখো আমরা লিখলাম 4 বাই 15 যোগ 1 সমস্ত 1 বাই 12 এটাকে আমরা কি করব যোগ করব এই এদিকে খেয়াল করো তো যোগ করার সাধারণ নিয়মে দেখো আমাদের এটাকে কি মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে না মিশ্র ভগ্নাংশে থেকে আমরা কি করব এটাকে প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব তাহলে আমরা লিখলাম 4 বাই 15 যোগ এখন দেখো এই 12 এর সাথে এই 1 এর সাথে কার গুণ করতে হবে মনে আছে 1 এর সাথে দেখো আমরা ভালো করে এই প্রমাণ খেয়াল করো আগে লিখবে না এই 1 এর সাথে আমরা কি করব 12 কে কি করব গুণ করব যোগ করছে যে তার গুণ 1 গুণ 12 বা এখানে যদি 5 থাকে 5 গুণ 12 সেই 12টা আমরা বাইরে ওই পাশে লিখে নেব 1 গুণ 12 12 গুণ 1 12 কি কত 12 উপরে কত আছে 1 এই দুইটা গুণ করে যা পাবো এই একটা তার সাথে আমরা যোগ করব আমরা দুই লাইনই করতে পারি কিন্তু দুই লাইন করব না এক লাইনই করব তাহলে এখানে লিখলাম 13 বাই 12 এই লাইনটা কেউ বুঝতে বাকি আছে আমাকে বলো রোমান দাঁড়াও রোমান স্ট্যান্ড আপ দাঁড়াতে বলছি এবার বলো আমরা এই লাইনে কি করছিলাম এই লাইনটা আসার এই লাইন থেকে এই লাইনে আসার তুমি যেটুকু বুঝছো সেভাবে বাবা ভুল বললেও সমস্যা নেই ভুল বললে পরে আমরা শুদ্ধ তোমাদের শেখায় নিয়ে যাবো বলো আমরা প্রথমে কি করছিলাম এই লাইন থেকে এই লাইনে আসা 12 সাথে এই 12 সাথে 1 গুণ এই 1 গুণ করছি তাই তো তাহলে আমরা এই 1 এর সাথে 12 বা 12 এর সাথে 1 আমরা গুণ করলাম একটু গুণ করে পেলাম কত 12 রোমান কি ঠিক বলছে তোমরা কি একমত রোমানের কথা ঠিক ওকে রোমানের কথা ঠিক এরপরে আমরা এই যে 12টা পেলাম এরপরে আমরা কি করব এই দুই গুণ তো শেষ হয়ে গেল তারপরে আমরা কি করব এই 1 এর সাথে ওই 12 আবার গুণ হবে যোগ হবে ওকে ঠিক বলছে কি তাহলে তোমারও কিন্তু পুরোটাই বুঝে গেছে তাহলে এই যে 1 যোগ করলাম 12 আর কত হয়ে গেল 13 ওকে তাহলে দেখো আমি উপরে লিখলাম 13 আর নিচে এই যে 12টা সেই 12টা আমরা লিখে দেব তোমার থ্যাংক ইউ তোমার কিন্তু সুন্দর বুঝে ফেলছো এখন তোমরা সবাই কি বুঝছো বিষয়টা এখন দেখো আমরা কি করব এখানে 15 আছে আর 12 আছে দেখো 15 আর 12 যোগ করতেছি তাহলে আমরা কি করব এই 15 12 কি করতে হবে আমাদের মনে আছে এই তুমি এখানে কেন এই বাইরে বেরো এই তুমি অনুমতি নিয়ে ঢুকছো একটা ক্লাসরুমে ঢুকতে হলে আগে অনুমতি দিতে হয় স্যার আমি আসতে পারি তা না তুমি ঢুকে চলে যাচ্ছ ওকে আসতে বলছি কে এই যাও এখান থেকে যাও কলম নাই এখন কি তোমার কলম নাই যাও কলম দাও এরকম জন্য আর একবার দেখো ওভার দিতে হবে ও যাবে ওখানে ওই পাশে ঘুরে ওই যাতে ওই ওইটা ফেলে দেয় এবার দেখো আমরা এবার আরেকবার খেয়াল করি এখন এই 15 আছে আর 12 আছে খেয়াল করো তো এই 15 আর 12 এখানে আমরা লসাগু বসাবো আমি পরে তোমাদের একটা ক্লাস না এক অধ্যায়ের একটা অঙ্কতে কয়েকটা অঙ্কতে আমি এইভাবে বারবার করে গেছিলাম আশাবাদের অঙ্ক তাই না মনে আছে তাহলে এখন এই 15 আর 12 লসাগু আমাদের বের করতে হবে এখানে 15 12 লসাগু আমরা বের করি লসাগু কি আমরা এইভাবে বের করতাম না 15 আর 12 লসাগু এইভাবে বের করা শিখেছিলাম না তাহলে আমরা কি প্রথমে আনবো 2 তারপরে 3 4 5 এভাবে আনবো প্রথমে আমি 2 দিয়ে ভাগ করার চেষ্টা করব লসাগুর বেলায় দুইটাকে ভাগ করা লাগবে একটাকে না অন্তত দুইটাকে ভাগ করা লাগবে 2 তে যায় না এখন যদি 3 দিয়ে এটাতে চেষ্টা করি 3 দিয়ে নিলে আমরা কত 3 পাঁচে কত 15 12 কে 3 দ্বারা ভাগ করলে কত 3 4 এ 12 এই যে হাতে আমরা আর এখানে আমরা 5 আর 4 পাইছি এই 5 আর 4 কে আর এমন একটা সংখ্যা নেব 1 তে আমরা লসাগু বেলায় 1 দিয়ে গুণ করে দেখাবো না লসাগু বেলায় 1 দিয়ে দেখাই সাধারণত
তো এক দিয়ে গুণ করলে যা তাই, তাহলে কি আমাদের এই কটা গুণ করলে কি লসাগু পাবো না? তাহলে 15 12 এই লসাগু হবে, লসাগু সমান কত হবে? 3 গুণ 5 গুণ 4, তাহলে কত? 3 5 15, 15 গুণ 4, 4 দিয়ে 15 গুণ করলে কত? 4 15 60। তোমরা একটা অঙ্ক ভালো করে বুঝে নিবা, সবাই ভালো করে বুঝে নিবা। এরপর দেখো যে একই নিয়মে সব চলে আসছে। তাহলে আমরা লসাগু, এখানে লসাগু নিলাম কত? 60। এই যে লসাগুটা নিছি, এবারটা আর একটু ভালো করে বুঝো। এই যে লসাগু আমাদের নেওয়া হয়েছে, এখন আমরা এই অংশটুকুর কাজ করব। রোমান এদিকে এদিকে খেয়াল করতে হবে। এই যে আমরা লসাগু নিছি 15 আর 12, লসাগু পাইছি 60, 60 নেওয়ার পর এখন আমাদের এই অংশটুকুর কাজ করতে হবে। এখন এই হর 15 আছে, এই 60 কে আমরা 15 দ্বারা ভাগ করব। এই 15 দ্বারা ভাগ করব কত? 60। তাহলে ভাগফল হবে কত? দেখো আমরা 15 গুণ 1, আমরা ভাগটা এভাবে করে নেব। 15 গুণ 1, 15 কে 15, আমরা নামটা পড়ব। 15 গুণ 2 বা এভাবে করে নিবা 30। দেখো 15 গুণ কত? 4, 4 15, সরি এখানে 3 দিই। 3 15 কত? 45। এখানে 15 গুণ কত? 4, 4 15 কত? 60। খেয়াল করো 4 বার মিলে কি মিলে যাচ্ছে না? তাহলে আমাদের এখানে কি ভাগফল কত পাইছি? 4 15 60। ভাগফল কত পেলাম আমরা? 4। এখন দেখো আমি এই 60 কে কত দিয়ে ভাগ করলাম? এর হর দিয়ে, এই অংশের কাজের জন্য এর হর দিয়ে আমি 60 কে লসাগুকে ভাগ করছি। কথা কি ক্লিয়ার? এখন 60 কে যদি আমি 15 দিয়ে ভাগ করি তাহলে পাইছি কত? ভাগফল কত পাইছি? 4। কিন্তু ইনি উপরে যে 4টা আছে, এই যে 4টা আছে, আমরা সেই 4টা এখানে লিখে ফেলবো এবং ভাগফল যেটা পাইছি ইনাকে আমরা গুণ গুণ করে বসিয়ে দেব। এই যে আমরা যোগ লিখলাম, যোগ লেখার পরে এখন এই 60 কে আবার কত দিয়ে ভাগ করতে হবে? এই অংশের কাজ শেষ, ঠিক এই অংশের কাজও তাই করব। এখন 60 কে আমরা ভাগ করব কত দিয়ে? 12 দিয়ে। 6 12 60 করেছে একজন, তাই তো? তো দেখি 6 12 60 হয় কিনা। 12 গুণে 1 করে দিয়ে দাও। 12 গুণে 1 করলে কত হয়? আমি এখানে করলাম ছোট করে। 12 গুণে 1 12, 12 গুণ 2। আমরা যখনই নামটা না পারবো তখন এভাবে গুণ করে বের করে নেব। 2 গুণ 4, 12 গুণ 24। আবার 12 গুণ 3, 3 বারণ কত? 36। দেখো আমি কেন এটা দেখাচ্ছি, তোমরা যখনই বড় হিসাবে সরাসরি যাইতে পারবে না তখন নিজেরা হিসাব করে নিবা। এখন 12 গুণ কত? 4। হ্যাঁ ঠিক আছে, 4 দুগুণে 8, 4 কে 4। এখন 12 গুণ কত? 5, 5 বারণ কত? 60। তাহলে এটা মিলে গেল না? তাহলে এই ভাগফল কত পেলাম? 5, 5 বারণ কত? 60। তাহলে আমরা কি উপরে কত আছে আমাদের? এই অংশের কাজের উপরে লব আছে 13, সেই 13টা আমরা বসালাম। এখন আমরা ভাগফল কত পাইছি? 12 দিয়ে 60 কে 12 দিয়ে ভাগ করলে কত হইছে? 5। তাহলে এই যে আমরা 5টা বসিয়ে দিলাম। এবার খেয়াল করো 4 গুণ 4, 4 জানি কত? 16। এই যে যোগ চিহ্ন দিলাম। এবার আমরা গুণ করব 5 3, 3 5 কত? 15, হাতে কত? 5 কে 5 আর কত? এবার আমরা নিচে আবার দিয়ে দিই। আর সবসময় এরকম সমান চিহ্নটাই সমান মানে মান বরাবর এই দাগটা দিবা, তাহলে দেখতে সুন্দর দেখাবে। এবার নিচে থাকলো হলো 60 আর এখানে হলো কত? এখানে যোগ করি 5 আর 6 কত? এই দুটো যোগ করো 5 আর 6 11, হাতে কত থাকে? 1। আবার 6 আর 1 7 আর 1 8, 81 বার কত? 60। এখন আরো সংক্ষিপ্তকরণ করা যেতে পারে কিনা? 81 রে আর করা যেতে পারে না। 9 গুণ 81 হয়, কিন্তু 9 কে 60 কে 9 দ্বারা ভাগ করা যায় না। এটাই উত্তর। এবার তোমরা অঙ্কটা সুন্দর করে তুলে নাও। এবং এই অঙ্ক অনুরূপে একই ধরনের অঙ্ক, মাঝখানে যোগ থাকলে যোগ চিহ্ন দিতে হবে, বিয়োগ থাকলে বিয়োগ চিহ্ন দিতে হবে। এবার তোমরা উত্তর তুলে নাও। আগে আগে তুমি তুলে নাও। না আগে কেন ওই আগেটা প্রশ্ন করে আসছে দাও। এই বুঝলে বাসাতে প্র্যাকটিস করতে হবে, তাহলে সুন্দর হবে। তোমরা এখান থেকে যা শিখবে সেটা বাসায় যেয়ে একটু প্র্যাকটিস করবে, দেখি তোমাদের অঙ্কের আর কোনো প্রাইভেট স্যার লাগছে না। আর একজনও তো আমার কাছে আসে না যে স্যার আমার এই অঙ্কটা বুঝিয়ে দিন, এটা করে দিন। আমি তো বাড়ির কাজ দিলে বাড়ির কাজ করো, আবার অধিকাংশ করো না। স্যার প্রাইভেট পড়াবে না প্রাইভেট লাগবে না, এই ক্লাসে যা শেখানো হয়ে যায় তারপরে আর প্রাইভেট লাগবে না। কলম লাগবে? কলম লাগবে? না এটা দিলে ভাই পুরো তো
কথা কম দ্রুত লিখতে বলছি, সবার লেখা হয়ে যাবে না, পিছনে পড়ো। তাহলে এরকম যোগের অঙ্ক আসলে এরকম ভাবে চলে আসবে না। এখন আমাদের শর্টকাটের সামনে নিয়ে যেতে হবে, একটু কম সময়ে বেশি কিছু করতে হবে। কারো পানি পিপাসা হলে বোতলে পানি নিয়ে আসবা, পানি গ্লাস নিয়ে খাওয়া যেতে পারে পিপাসা হলে। হ্যাঁ খেতে পারো, কিন্তু একজন একজনকে ডিস্টার্ব দিয়ে না। কথা কম। হ্যাঁ এই যে সমান দেখছো, আমি বলছিলাম কি সমান চিহ্নটা কি, সমানের এই মাঝ বরাবর তুমি সমান উপরে চলে যাচ্ছে, এটা সুন্দর হবে দেখতে, ঠিক আছে? সমানটা এভাবে দেবো। হ্যাঁ হ্যাঁ কি কইছি? কেন কিসের জন্য? কিসের জন্য? ইংলিশ ওয়ার্ড টুডে ইংরেজি ইসলাম কি? আমরাও দেখে রেখেছি, ভুল হই নাই। আচ্ছা আমি শোনো, আমি এটা আবার কনফার্ম করবো। প্রথম দিন তো ঠিক আছে ইংলিশ, প্রথম দিন তো ইংলিশ ঠিক থাকার কথা। আমি যাই থেকে ভুল হয় একটা উল্টে যাই, ঠিক করে দেবো। কোনো সমস্যা নাই, ওটা আমরা ঠিক করে দেবো। আমরা দেখে নিই, আমি মিলাই তারপরে ক্লাসের পরে আমি টিফিনে জানাই দেবো, ঠিক আছে? এটা সবার তোলা হয়েছে, সবার শেষ। কি স্পষ্ট ভাবে বলো, ছোট বন্ধু। আগের দিনের সাবজেক্ট আজকে একদম পারিছে আজকে 12 এটা চেঞ্জ করা হয়নি। আর আমাদের জায়গা 12 জন, তাই তো? আচ্ছা ঠিক আছে, এটা ঠিক করে দিলাম। 12 জন আর অনুষ্ঠিত 6 জন। এই তামিমের সাথে দেখা হয় তোমাদের? আমি এটা মুছে দিলাম, সবাই নিয়েছে। মুছে দিলাম। আবার আছে জান্নাতি স্যার এটা তো দিলেন আছে, দিয়ে আছে। আরে এটা তো দিলেন এই তুমি কেবল শুরু করতেছিলে না, ঠিক আছে রাত করতেছিলে, এটা আমি বুঝাইছি যে বুঝানোর মুছে দিলাম। তাহলে সবাই শেষ। কথা হচ্ছে কিন্তু, এই কথা হবে না। মুই স্যার আচ্ছা আরে কিছু না সবাই কা বলতে হয়। এবার দেখো আমি 4 নম্বরের আরেকটা অঙ্ক করব, 4 নম্বরের আরেকটা অঙ্ক করব। এবার ভালো করে আবার এটা বুঝো। দেখো 4 নম্বরের যোগ বিয়োগ একসাথে আছে, এমন একটা অঙ্ক করব। 4 নম্বরের যোগ বিয়োগ একসাথে আছে, এই দুইটা জিনিস ভালো করে বুঝবা ব্যাস। আচ্ছা 9 নম্বরটা করতেছি, সবচেয়ে বড় অঙ্ক করব।
9 নম্বরটা করবো 9 নম্বরটা করবো না 5 নম্বর করবো স্যার ওই 9 নম্বরটাই করেন স্যার। স্যার 9 নম্বর। আচ্ছা ঠিক আছে 9 নম্বরটা দিন একটা ভালো করে বোঝো তাহলে এটা খেয়াল করো এক সমস্ত এটাকে কি বলবো আমরা এই আমরা সোজা হয়ে যাবো এই তুমি ওর উপর বসে থাকো বই বলতে পারলে কি করছো হ্যাঁ বলো ভেরি গুড এইবার এটাকে কিভাবে করবেন বোঝা যাচ্ছে এক সমস্ত 1/3 তারপরে আমরা কি কি লিখবো যোগ কত দেওয়া আছে বলো তো তোমরা সবাই তিন সমস্ত 1/4 তারপরে আছে কত বিয়োগ দুই সমস্ত কত 5/6 বিয়োগ 3/4 হ্যাঁ বসো এবার খেয়াল করো এই যে এবার খেয়াল করো দেখো এই অঙ্কটা আমরা এখন এটাকে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব তাই না তাহলে এখানে কি লেখা যায় 3 গুণ 1 3 আর কি কত 3 আর উপরে 1 যোগ হবে 4 বাই কত 3 যোগ বুঝা যাচ্ছে 3 গুণ 4 এদিক খেয়াল করো 3 4 12 12 সাথে 1 যোগ হবে 12 1 কত 13 বাই 4 বিয়োগ 6 গুণ 2 6 গুণ 12 12 সাথে 5 যোগ হবে 12 আর 5 কত 18 বাই কত 18 বাই 6 বিয়োগ 3 বাই 4 এবার খেয়াল করো 3 4 6 4 দেখো এখন এখানে কত আছে 3 4 6 4 কথা বলতে শেষ করছি 3 4 6 4 এর লসাগু আমরা বের করব এখন তাহলে এরকম দিয়ে আমরা কি করলাম এরকম একটা দাগ দিয়ে দিলাম এখন 3 4 6 4 এর লসাগুটা আমরা রাফে করে নেব 3 4 6 4 এর লসাগু আমরা কি করব রাফে করে নেব এখন দেখো এর ভিতর কি ছোট সংখ্যা কত আসবে আমরা 2 3 4 5 এভাবে আনবো এই ছোট সংখ্যা দুইকে অন্ততপক্ষে দুইটাকে সাধারণভাবে ভাগ করা গেলে সেটা লিখে নিব যেটাকে বলে মৌলিক উৎপাদক 2 3 কে 2 দ্বারা ভাগ করা যায় তাহলে লসাগু তাহলে সেই 3টা এখানে রেখে দাও এবার 4 কে 2 দ্বারা ভাগ করা যায় 2 জীবনে 4 এই যে 2 দিলাম 6 কে 2 দ্বারা ভাগ করা যায় 3 জীবনে কত 6 এবার 4 কে 2 দ্বারা ভাগ করা যায় 2 দুয়ে 6 নাকি এবার দেখো আবার দেখো এখানে জোড় সংখ্যা 2 আছে 2 আছে তাহলে 2 আর একবার যায় 3 থাকলো 2 1 কে 2 3 আর 2 1 কে 2 এটা কি বুঝতেছো তোমরা এই লসাগু না বুঝতে জিনিস কথা তাহলে এবার দেখো 3 1 3 1 তাহলে 3 দ্বারা ভাগ করা যায় 3 1 কে 3 এখানে 1 এখানে 1 এখানে 1 তাহলে যে লসাগু কি হবে এই কয়টা সব গুণফল 1 দিয়ে সবগুলো গুণ করলে যা তাই হলে হয় তাহলে আপনার লসাগু কি হয় লসাগু সমান 2 গুণ 3 তাহলে কত হয় 2 গুণ 4 4 গুণ 3 3 জানি কত 12 আমি 1 গুণ 1 গুণ 1 এতগুলো লিখলাম না কেন লিখলাম না 1 গুণ করলে সব 1 তাই হবে এবার তাহলে আমাদের লসাগু আমাদের নেওয়া হয়ে গেল লসাগু কত নিলাম 12 খেয়াল করো যে লসাগু কত নিছি 12 এখন এই 12 কে কত দিয়ে ভাগ করব এই অংশের কাজের জন্য এই অংশের কাজে 3 দ্বারা ভাগ করব এই নিচের অংশ 12 দ্বারা ভাগ করব 12 কে 3 দ্বারা ভাগ করলে কত হয় 3 4 এ 12 এই যে 4টা থাকলো আর ভাগফল পাইছি কত 4 তাহলে 4 গুণ 4 মাঝখানে যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন বসিয়ে দিলাম এই 12 কে এবার আমার এই অংশের কাজ খেয়াল করো তোমরা এদিকে লিখতেছো কেন তোমাদের বললি তোমরা বলতে পারো না আবার তোমরা সব মানে আমার লেকচারে লিখতে আমি নিষেধ করছি না তারপর প্রত্যেকদিন সেই একটা শুরু করে দেয় মানে বারবার একই কথা কেন বলো আমি তো লেখার পরে টাইম দিই সেই টাইম তো লেখা এখন আমাদের বলো এখন এই 12 কে এই অংশের কাজের জন্য কত দিয়ে ভাগ করব এই 4 দ্বারা ভাগ করব এই 12 কে তাহলে কত হবে 3 4 12 ভাগফল কত 3 তাহলে এই 3টা সেই ভাগফল 3 কার সাথে এর সাথে গুণ হবে 13 গুণ 3 এবার মাঝখানে যে বিয়োগ চিহ্নটা বসালাম যার যে চিহ্ন সেই চিহ্ন বসালাম এবার 12 কে আমরা 6 দ্বারা ভাগ করব 6 দুগুণ কত মানে এবার 17 গুণ কত 17 গুণ 2 এই যে বিয়োগ চিহ্ন আবার দিলাম এখন দেখো এই 12 কে এইটা দিয়ে ভাগ করব 4 দ্বারা ভাগ করলে কত হবে আবার
তিন, তিন চারি 12, তাহলে 3 গুণ কত? এই 3 থাকলো, তার সাথে হলো 3। এবার খেয়াল করো, 4 গুণ 4, 4 চারি কত? 4 চারি 16, মাঝখানে যোগ চিহ্ন দিলাম। 4 গুণ 3, 3 চারি কত? 39, নামটা মনে আছে? বিয়োগ 17 গুণ 34, এই যে লিখলাম, বিয়োগ 3 গুণ 3, 3 কত? 9, এই যে 12 আমরা লিখে দিলাম, সমান। আবার খেয়াল করো, এখানে 12 থাকলো। এখন দেখো 16, এই 16 আর 29 যোগ করো, 9 আর 6 কত? 15, হাত থেকে 1 3 1 4, 4 1 কত? 5, এখানে বিয়োগ আছে 34, এখানে বিয়োগ আছে 9। খেয়াল করো, 15 থেকে 34 বাদ যাবে, এই 5 থেকে 4 বাদ, তাহলে থাকলো এটা 1, এই 5 থেকে 3 বাদ, থাকলো একটা 2, এবার থাকলো কত? বিয়োগ 9। এই এক কথা বারবার বলো কেন? আর তোমাদের এক কথা এক কমার দিকে বারবার তোমরা শোনো না কেন? ম্যাথ কত 11 হবে? 2 থাকলো 1, 2 থেকে 1 চলে গেল 12। এখন খেয়াল করো, এই 12 কে 12 দিয়ে ভাগ করলে 12 একে এটা আবার কেটে যায়, বুঝতে পারছো? সমান হয়ে গেল কত? 1 উত্তর। এবার দুটো অঙ্কটা তুলে ফেলো। অবশ্যই কথা বলবো না, যে ক্লাসে এগুলো করতে নিষেধ করি তারপর বারবার কেন করো? এগুলো এর পরের দিন ধরে করা হয় না, পরের টাইম দেওয়ার পরে আগে বুঝে নেবা। এই কথা বলে আগে বুঝে করো। সবার হয়ে যান, তারপর মুখে জ্যামিতি বক্স কেউ কেউ আনছো? স্যার আনছি। ভেরি গুড। এটা আগে শেষ করো, দ্রুত শেষ করো, জান্নাতি দ্রুত শেষ করে দাও। স্যার এই দিকে ও বারবার এই কথা বলো না। জিয়া মিটি জিয়া কাদে এনে কি কাদে কাদে এটা চাঁদা এই সবার হইছে, এটা সবার হইছে, এই সবার হইছে, সবার হইছে। এই আমি একটু বলবো, এই কথা না বলে দেখো, কিছু না বলতে হবে। এই মুছে দিলাম, মুছে দেবো। ওকে মুছে দিলাম, তাহলে সবাই শেষ। এবার একটু জ্যামিতি করবো আমরা, জ্যামিতি সহজ জিনিস, কিছু সহজ জিনিস শেখার।
চতুর্ভুজ কাকে বলে মনে আছে তোমাদের? কেউ কি বলতে পারবে চতুর্ভুজ কাকে বলে? দেখো চতুর্ভুজ ভাই খেয়াল করো, এবার তোমরা ভালো করে দেখো চতুর্ভুজ এই লেখা পরে আগে না আগে বুঝে নাও। আমি কি লিখছি এদিকে খেয়াল করো। এখানে যা দেখাচ্ছি তাই দেখো, পৃষ্ঠা নম্বর লাগবে না। খেয়াল করো এবার, আমি বললাম চতুর্ভুজ কাকে বলে? চারটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। যেমন ক খ গ ঘ একটি চতুর্ভুজ। খেয়াল করো আমার কথা বলো ভাই, এই ভালো করে বলো। এই বাহুর সমান হতে হবে এমন কোনো কথা নাই। এই চতুর্ভুজ হতে পারে, এটা একটা চতুর্ভুজ। চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ এই যে ক্ষেত্রটা, এটাকে কি বলবো আমরা? চতুর্ভুজ। তাহলে আমার সাথে বলো, এই আগে আগে লেখা না, আমার সাথে বলো। চারটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। একবার এই শুধু বসো, এই অন্যায় শুধু বসো। চারটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এবং দেখো এই চারটি সরলরেখা, এই আমি বারবার বলছি চারটি সরলরেখা, এর কোনো মাপদণ্ড কি করবে না। এটা একরকম হতে পারে, এটা একরকম হতে পারে, এটা একরকম, এটা একরকম হতে পারে। কিন্তু এই যে এটা মিলে যেটা হলো, এই যে আবদ্ধ ক্ষেত্রটা তৈরি হলো, এটা একটা চতুর্ভুজ। এবার তোমার দুটো লিখে দাও, দুটো লিখবা। এবং লেখার সাথে সাথে জিনিসটা বুঝে নিবা, তো সমস্যা হলে আবার জিজ্ঞেস করো। এই গান গাচ্ছি না এই গান গাচ্ছি না।
সবার একবার বলো দুটোই পড়ে ফেলো ভালো মতো মনে মনে জিজ্ঞেস করলে পারবা মনে মনে বলে মনে মনে বলে দিও। হ্যাঁ তাই দুটো এখনই বলে দিও দুটো এখনই পারবা আর বর্গ পার্সেন্টেজ বিশিষ্ট একটি বর্গ আকার আসি শিখিয়ে দিও। হ্যাঁ সবাই কিছু শিখবে তোমরা পারবা বর্গ আকার পড়েও শিখাইছি এখানে একটা সীমাবদ্ধ এখানে বদিতে ভুল হয়ে গেছে সীমাবদ্ধ সীমাবদ্ধ হয়ে গেছে সীমাবদ্ধ হয় কি হয় আমি কি দেখতে পাবো কাকে দেখো তুমি বসে বসে সীমাবদ্ধ তোমরা বলো না কেন সীমাবদ্ধ হয়ে গেছে আমি বলে দিচ্ছি সীমাবদ্ধ ঠিক করে লিখছো সীমাবদ্ধ আমি সীমাবদ্ধ লিখি ভাই ভাই ও আমার সাথে বাদ দিয়ে এটা হইছে সবার আরে দুটো শিশু এখানে আইতো লিখে তারপরে বলে হ্যাঁ যাদের হইছে তারা পড়ে আমাকে বলতে পারবে এইভাবে বসো ম্যানেজ বাংলা সব কম মন তোমার লেখা শুনেছে পড়ে বলো সিনিয়র শেষ হয়েছে এবার পরেরটা এখানে পড়া হয়ে যাবে নেক্সট বই দেখা আছে না এখানে কথা দেখি করো অনেকেই পারে তুমি গেছি না না বসো আমি সবার হয়েছে অনন্যা তুমি কি করো অনন্যার জানা দুজন পিছনে করছে ঠিক আছে তোর বলবো সেটা বলে হয়ে গেছে দুটোই বল লাগবে এবার দেখাই তোমাদের যাদের হইছে তারপর আমার সাথে একবার বলো দেখো আরো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এবার সবাই আমার সাথে একবার বলবা অনন্যা তুমি এত পিছনে পড়ো কেন দ্রুত করো সবাই এবার আমার সাথে বলবে আচ্ছা আচ্ছা বাস অনন্যা দ্রুত করো তোমার একার জন্য সব বসে মানে সবাই বসে আরে জিনিয়া তোমার একটা দেরি হয়ে গেল
ওটা তো পরে থেকে গেছি তারপরে এত দেরি হয়ে যান চিত্র আঁকতেছি এত ছোট করে দিছি আমি ছোট করে দিছি তাই তোরা ছোট করে দিছি আচ্ছা সবার হয়ে গেছে লেখা শেষ এই এবার আমার সাথে একসাথে বলো এই সবাই এদিকে খেয়াল করো চতুর্ভুজ চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে একটি চতুর্ভুজ এবার খেয়াল করো আগেটা ছিল কি চারটি সীমাবদ্ধ ক্ষেত্র জানো না এবারটা হচ্ছে আয়ত খেয়াল করো এই আমার কথা বলবো কথা বলছি এবার আয়তর সংখ্যাটা কি চতুর্ভুজের সাথে সম্পর্ক আছে এদিক খেয়াল করো আবার এরকম করছি মানে খাওয়া দাওয়ার জন্য ভালো এরপরে আমি জিজ্ঞেস করে যদি বলতে না পারে ভালো বলবো এবার বলো আয়ত যে চতুর্ভুজের চারটি কোণ সমকোণ 90 ডিগ্রি করে আয়ত বলে যে চতুর্ভুজের চারটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি করে তাকে আয়ত বলে আবার বলো যে চতুর্ভুজের চারটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি করে তাকে আয়ত বলে দেখো চিত্রে ক খ গ ঘ একটি আয়ত দেখো এখানে যে কোণটা হবে চতুর্ভুজের চারটি বাহু কিন্তু সমান হবে না কিন্তু এখানে উৎপন্ন কোণ হতে হবে 90 ডিগ্রি 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 এইটা হলে তাহলে সেটাকে আমরা বলবো আয়ত 90 ডিগ্রি সাধারণত এরকম ভাবে হয় দেখো তুমি একটা সরলরেখা দিছো খাড়া লম্বভাবে একটা দাগ দাও এই পাশে যে কোণটা উৎপন্ন হলো এটা হলো 90 ডিগ্রি আবার এই পাশে যে কোণটা উৎপন্ন হলো এটা হবে 90 ডিগ্রি বুঝতে পারছো আর এই দুইটা মিলে হবে কত 90 90 180 ডিগ্রি এই দুইটা মিলে হবে 180 ডিগ্রি যেটাকে বলে সরল কোণ বলা হয় 180 ডিগ্রিকে কি কোণ বলা হয় সরল কোণ এক সরল কোণ বা 180 ডিগ্রি তাই আমরা 180 ডিগ্রি দিয়ে নাম বুঝি তাহলে এইটুকু তো বুঝছো যে চতুর্ভুজের চারটি কোণই সমকোণ বা 90 ডিগ্রি করে তাকে আয়ত বলে এবার আমরা বর্গটা শিখব এই আয়তের সাথে বর্গের সম্পর্ক যে আয়তের কি আয়তের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি না যে আয়তের চারটি কোণ চারটি বাহু সমান তাকে বর্গ বলে এটা আমি বুঝে দিলাম পড়া তুমি পারবা যেটুকু লিখেছি পড়া লিখছি বাংলাতে আরেকবার দেখবা এরপরে তোমাদের ওই যে 5 সেন্টিমিটার বাহুর সাথে বর্গ আঁকতে দেব এবার আমরা বর্গটা শিখব বর্গ কাকে বলে যে আয়তের ভালো করে দেখো যে আয়তের এগুলো কি না আমি লিখতে বলি না
প্রতিটি বাহু সমান। এবার আমার কথা শোনাই, এই তোমরা লিখতে আমি বারবার নিষেধ করি না, তারপর এক কথা বারবার কেন বলবো? আগে লেখার জন্য ব্যস্ত হয়ে যায়, আগে বুঝবে না করবে না, আগে লেখার জন্য ব্যস্ত হবে। এবার বর্গের সংখ্যাটা কি আমার সাথে বলো? বর্গ যে আইতে চারটি বাহু সমান তাকে বর্গ বলে। যে আইতে চারটি বাহু সমান তাকে বর্গ বলে। যে আইতে চারটি বাহু সমান আইতে হলে কি এর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হতে হবে না? আবার বলো, যে আইতে চারটি বাহু সমান তাকে বর্গ বলে। যেমন ক খ গ ঘ কি বর্গ, এর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি এবং এদের প্রত্যেকটা বাহু এটাও সমান, এইটুক সমান, এইটুক সমান, এইটুক, প্রত্যেকটা বাহু সমান। এবার দুটো একটু লিখে নাও। এবার আমাদের আঁকতে হবে অঙ্কনের একটা কাজ থাকবে, এই বর্গের অঙ্কনের একটা কাজ, এটা পরীক্ষায় আসবে, আমি বলে দিলাম। 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকো। 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকো। একটি বর্গ আঁকো। যারা জ্যামিতি বক্স আনছো, এরপর জ্যামিতি বক্সটা আমাকে একটু দিবে, খাতা বের করবে, একটা গ্রুপ করে 2 4 5 জন করে, মানে একজনকে এঁকে দেবো, 5 জন বুঝবে না। 2 4 একসাথে 5 জন বা 6 জন করে আসো। 2 4 তোমরা মেয়েরা কয়জন? 3 আর 2 4 7 জন। ছেলেরা আছে কয়জন? 2 আর 2 4 জন। শব্দ করো না। না, এই পেন্সিল 4 জন, এই পেন্সিল 4 জন, এই পেন্সিল 4 জন, এই পেন্সিল 4 জন। এই যেটা বলবো সেটা আমার কথা হবে না। সবাই শুধু যারা ভালো পারে তারা করলে হবে না, যারা পারে না তারা করতে হবে। এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি ওখানে বসো আর না হলে এই পাশে বসো। আমাদের সিলেবাসে যা আমরা পরীক্ষার রুটিনে আই, আমরা পরীক্ষার রুটিনে যে পরীক্ষা নিয়েছি ওইটা ফলো করব, ঠিক আছে? ওরা এবার তোমাদের এই 4 জনের হয়ে গেলে চলে আসবে। তোমরা হচ্ছে জানানি আমরা নিয়ে চলে আসো, আমরা একজনের সাথে এটা আনবে আর চলে আসো। জানানি লেখা শেষ করে, জানানি লেখা শেষ করে আসবে। তোমাদের লেখা হয়ে গেলে ওই 4টির সংখ্যা আবার ভালো করে পড়তে লাগো। এরপরে আমি এই যেটা এঁকে দেবো, একটা গ্রুপ 4 জন করে দেখাবো। একটা লিখে দেবো, বাকিগুলো তোমরা লিখে দেবো। দেখো এখানে সাদিয়া জানাতি হয়েছে, জানাতি চলে আসো। ওই নাই তাহলে জানাতি পুরো চলে এলে আমি এখানে চলে আসবো। আমি এরপরে ভাই আমরা কি করছি 5 সেন্টিমিটার বাহু থেকে বর্গ আঁকছি। এই যে সেন্টিমিটার দুটো থেকে শুরু, দুটো থেকে 5 পর্যন্ত। এই যে 5 কোনটা? এই যে 5 আর এখানে কত? 2 এখন 5 সেন্টিমিটার পর বাহু থেকে বর্গ আঁকছি।
আবার এই যে এখান থেকে আবার এখান থেকে এখন দেখো এই যে আমরা বলবো না এখান থেকে কত 5 সেন্টিমিটার না এইটা 5 সেন্টিমিটার না এখানে একটা সমস্যা এবার কি হবে আবার এখান থেকে এসে এখান থেকে এসে আমি কি করছি এখান থেকে আমি আবার এখানে একটা রাখছি এবার এখান থেকে আমি আবার এখান থেকে এসে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেবো তাহলে এটা 80 মিটার একটা বর্গ হয়ে যাবে এখন এই বাহু সমান এই বাহু সমান এই বাহু আমরা ট্রাই করব প্রথমে কি মনে করো এখানে একটা সরল রেখা নিলাম মনে করি 80 মিটার বাহু তো এটি তরফা সরল রেখা নিছি নেওয়ার পরে কপি তুলে 90 ডিগ্রি কোণ 90 ডিগ্রি কোণ আছে কপি তুলে ক এখানে ক গ সমান 90 ডিগ্রি কোণ ঠিক তেমনি এখানে কি করছি এখানে ঘর বিন্দুতে কি এখানে রাখছি অর্থাৎ ঘর সমান 90 ডিগ্রি আনলাম এখন দেখো এই সাবিয়াই এই তুমি ওখানেই করছো এই তোমার এটা বুদ্ধি বলছি তুমি ওই জায়গাতে আস করে আছো চারজন করে বুঝাচ্ছি আর তুমি ওখানে যে ওর সাথে দেখি তাহলে এই যে কোন দিকে আসলাম এখন দেখো কোয়া থেকে এখানে রাখতে দাও কোয়া সমান কি কোয়া সমান সমান 5 সেন্টিমিটার কাটে আর এখান থেকে দেখো এই
মানে খেলা বেশি করে এখান থেকে আবার কি এখান থেকে ক ক অঙ্গ পর্যন্ত 5 সেন্টিমিটার এখান থেকেও তাই মানে চ দেয় চ সমান কি 5 সেন্টিমিটার একসাথে গ্রুপ করে কাজ করে ছেলেরা ছেলেরা তো আসো ছেলেরা আসো ছেলেরা একজন সাথে করবো বাকি মানে ছেলেরা একজনের সাথে করবো গ্রুপের চারজন পরামর্শ করে এটা আঁকো কোন জায়গায় গ্রুপে চারজনের সাথে ভালো করে দেখো চারজন মিলেমিশে পরামর্শ করে আঁকো আবার না হলে আমি আবার দেখাবো না পারলে আরেকজনের সাহায্য করিবা নিজেরা নিজেরা মাথা কাটা রাখবা এরপর না পারলে আমরা বলবো স্যার আমি এখানে পাচ্ছি দেখো প্রথমে আমি কি যাই দেখো এখান থেকে দেখো এই কি করো প্রথমে মনে করো যে আমি দেখো